ঢাকার ২ সিটি কর্পোরেশন কোরবানির হাট ও জবাই করা পশুর বর্জ্য ব্যবস্থাপনায় ব্যাপক উদ্যোগ নিলেও নানা কারণে অনেক সময় তা সফল করা কঠিন হয়ে পড়ে। এ অবস্থায় আসন্ন ঈদুল আজহা উপলক্ষে পশুর হাট ব্যবস্থাপনা, পশু কোরবানি এবং বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে বৃহস্পতিবার সকালে সচিবালয়ে আন্তঃমন্ত্রণালয় সভা বসে। এতে ঢাকা ও গাজীপুরের মেয়র সহ সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা যোগ দেন। এবছর কোরবানিকে কেন্দ্র করে রাজধানীতে ৭৫,০০০ কোটি টাকার বাণিজ্য হবে জানিয়ে ঢাকা উত্তরের মেয়র আতিকুল ইসলাম বলেন, রাজধানীতে এবার পশু কোরবানি হবে প্রায় ২৫ লাখ। অন্য বছরের মতো এবারও ৭ থেকে ৮ ঘন্টার মধ্যেই কোরবানির পশুর বর্জ্য অপসারণের নিশ্চয়তা দেন তিনি। অর্থনীতির চাকা কিন্তু ঘুরবে ৭৫,০০০ কোটি টাকার, আর শুধু পশু বিক্রি হবে ৬০,০০০ কোটি টাকা। ১০,৪০,০০০ পলিব্যাগ আমরা নগরবাসীকে বিতরণ করতে যাচ্ছি। প্রত্যেকটি বাড়িতেই আমরা দুটো করে আমরা পলিব্যাগ দিয়ে থাকি। ঢাকা শহর আমরা সবচেয়ে আগে আমরা পরিষ্কার করে ফেলতে পারবো ইনশাআল্লাহ। বাঙালি নিয়ে এলো বিশ্বকাপের বেস্ট স্ট্রিমিং এক্সপিরিয়েন্স, মাত্র ২৯৯ টাকায় ফুল বিশ্বকাপ সাবস্ক্রিপশন। স্থানীয় সরকার মন্ত্রী মোহাম্মদ তাজুল ইসলাম জানান, আলাপ আলোচনার মাধ্যমে এবার নির্দিষ্ট স্থানে পশু কোরবানির ব্যবস্থা করা হবে। নির্দিষ্ট স্থানে করবে এবং সেই নির্দিষ্ট স্থানটাকে তারা যেন নাকি পরিষ্কার পরিচ্ছন্ন করে দিতে পারে, এই ব্যবস্থা, এই সিদ্ধান্ত দেওয়া আছে। সেখানকার কাউন্সিলররা সমাজের লোকজনের সাথে আলোচনা সাপেক্ষে করবে। গরু তো জবাই করা আরম্ভ হবে ৮টা-১০টা থেকে, সময়টা দেওয়া হয়েছে এর পরের দিন সূর্য উদয়ের আগ পর্যন্ত, কিন্তু ওনারা সাধারণত ৭-৮ ঘন্টার ভিতরে কমপ্লিট করে ফেলেন। রাজধানীতে ডেঙ্গু নিয়ন্ত্রণে সব প্রস্তুতি রয়েছে জানিয়ে সংক্রমণ বাড়লে সরকার যথাযথ পদক্ষেপ নেবে বলে জানান স্থানীয় সরকার মন্ত্রী। ডেঙ্গুর মৌসুম আসে তখন যেন নাকি এটাকে নিয়ন্ত্রণ করা যায়, এই জন্য আমরা প্রস্তুতি নেওয়া আছে। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা।